সবজি নিয়ে নাও, সবজি, তাজা তাজা সবজি। এসো এসো ভাই বোনেরা, এসো আমার দোকানের সামনে এসো, তাজা তাজা সবজি নিয়ে যাও। আরে ও ভাই সবজিওয়ালা, একটু দাঁড়াও তো। হ্যাঁ 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 মা, বলুন না আপনার কি লাগবে। আলু, পটল, বেগুন, পেঁয়াজ, টমেটো, ভেন্ডি সব আছে, বলুন না কি লাগবে। অত কিছু চাই না, বলছি কি একটা করলা দিয়ে দাও। একটার কথা বললো নাকি 1 কিলোর কথা বললো, কিছুই তো বুঝতে পারলাম না। 1 কিলোই দিয়ে দেই। আরে আরে, একটা করলা দাও, একটা। আমার শুধু একটা করলাই চাই, 1 কেজি নয়। কিন্তু মা, একটা করলা দিয়ে কি করবেন বলুন তো? তাছাড়া একটা করলা আমি কিভাবে পরিমাপ করব? আরে, একটা করলাই তো আমার চাই, একটা লাগবে তো একটাই তো কিনবো, তাই না? অত বেশি করলা দিয়ে আমি কি করব কি, হ্যাঁ? তুমি একটা করলাই তোলো, আমি তোমাকে সেই হিসেব করে টাকা দিয়ে দেবো। আহ, আহ, ঠিক আছে ঠিক আছে, একটা করলা তো 5 টাকা, আপনি বরং 5 টাকাই দিয়ে দিন। এ, একটা করলা নাকি 5 টাকা বলেই হলো? আমাকে কি পাগল পেয়েছো নাকি, হ্যাঁ? এই নে, 2 টাকা, আর করলা এদিকে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি মা, দিচ্ছি। এবার বলুন তো আপনার আর কি চাই। আজকের মতো একটা করলাই লাগবে, এই একটা করলা দিয়েই আমি সবজি রান্না করব, আর কিচ্ছুটি চাই না। কাল আসলে তোর কাছ থেকে আবারও অন্য কোনো সবজি নেব। কিছুই বুঝতে পারলাম না, ইনি এত কিপটে কেন? রোজ রোজ কিছু যদি নেয় তাহলে সেটা একটাই নেয়। একদিন তো একটা পেঁয়াজ নিয়েছিল, আরেকদিন শুধুমাত্র একটা টমেটো নিয়েছিল। ইনি এত কিপটে কেন? এতক্ষণ ধরে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে শুধুমাত্র একটা করলাই নিল। ধুর, কাল থেকে এদিকে আর আসবোই না। এনার পরিবারের লোকজনরা যে কি করে এনার সাথে থাকে তাই ঈশ্বরই ভালো জানেন। বৌমা, এই করলার 6 টুকরো খুব ভালোভাবেই হয়ে যাবে, আর আমাদের সবারও খাবার হয়ে যাবে। রাতে তো কেউ অত খাবার খায় না, একটা করলার সবজি রাতে সবার হয়ে যাবে। যখনই এনাকে দেখি সব সময় শুধু কিপটেমো আর কিপটেমো। আমি তো ঠিক মতো একটু তরকারি দিয়ে ভাতও খেতে পারি না, এখন নাকি একটা করলার আবার সবজি করতে হবে। কি হলো কি, মনে মনে অত কি ভাবছো, হ্যাঁ? কিছু না আমার, কিছু না, আমি কিছু ভাবছি না। আসলে চিনি ডিব্বাটা একদম খালি হয়ে গেছে, চিনি আনতে হবে, তাই আর কি। কি বলছো কি, এত তাড়াতাড়ি কিনা চিনি শেষ হয়ে গেল? আমার, যাও যাও, চিনি ডিব্বাটা আমার কাছে নিয়ে এসো, আমি পরিমাপ করে চিনি তুলে দিচ্ছি। এরপর তার বৌমা শালু চিনির ডিব্বা নিয়ে আসে। এ নাও বৌমা, পুরো 10 চামচ চিনি। এই 10 চামচ চিনি পুরো 2 মাস নিয়ে যাবে, বুঝেছো? চায়ের মধ্যে গুনে গুনে শুধু 5টি করে দানা দেবে। বেশি মিষ্টি চা আবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। মা, আপনি এসব কি বলছেন বলুন তো? ছোট চামচ দিয়ে 10 চামচ চিনি কি আর 2 মাস চলে নাকি? এই চিনি তো 1 সপ্তাহ যাবে না। যতটুকু দিয়েছি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, বুঝেছো? এর বেশি কোনো চিনি পাবে না, এই বলে দিলাম। কি করে সংসার চালাতে হয় তা আমার কাছ থেকে শেখো। শালু আর সন্তোষ কথা বলছিল, ঠিক তখনই বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ বিল নিতে একজন লোক আসে। আরে মা, শুনুন, আপনার বিদ্যুতের বিল নিন। হ্যাঁ, এত তাড়াতাড়ি আবার বিদ্যুৎ বিলও চলে এলো? এই তো এলো, এখন আবার বিদ্যুৎ বিল এলো? এই তো কিছুদিন হলো বিদ্যুৎ বিল এলো, 1 মাস হতে না হতে কি বিদ্যুৎ বিল আসে নাকি? সে যাই হোক, দাও দাও, আমাকে দাও। 8,000 টাকা এসেছে। বুঝেছি বুঝেছি, এ সবই হয়েছে গরমের জন্য। এই গরমের মধ্যে আরো বেশি বেশি করে এসি চালাও, সারা রাত তো তুমি এসি চালিয়ে শুয়ে থাকো। যত সব, এখন আবার হা করে মুখের দিকে দেখছো কি? উপরে যে পাখাটা চালানো আছে সেটা বন্ধ করো। আজ এমনি দিনটা অনেক ঠান্ডা, আমি এভাবেই বসে থাকতে পারবো।
কি হয়েছে কি বৌমা, তুমি এভাবে রাগ হয়ে আছো কেন বলো তো? এই নাও বৌমা, আমি বাজার থেকে আম নিয়ে এসেছি, পানিতে ভিজিয়ে রাখো, রাতের বেলা সবাই খুব মজা করে খাবো। আরে আরে তুমিও না কেন যে এত খরচা করো কে জানে। এখন আমের অনেক দাম, নতুন নতুন বেরিয়েছে বলে কথা। যখন আম 20 টাকা কেজি হবে তখন আনলেই তো পারতে। বেকার বেকার এত টাকা খরচা করছো তুমি। এইদিকে কি দেখেছো? এই দেখো, বিদ্যুৎ বিল 8,000 টাকা এসেছে। আরে মা, এটা তো তেমন কিছুই হয়নি বলো। আমার বন্ধুর তো এ মাসের বিল পুরো 15,000 টাকা এসেছে জানো। ওরা তো সারা দিন রাতি এসি চালায়, আমরা তো তেমন খুব একটা চালাই না। শুধু কি তাই নাকি গো, মা তো দিনের বেলায়ও পাখা চালাতে দেয় না, বলে কি পাখা চালালে নাকি অনেক বিল আসবে। আবার আবার মা বলে এখন নাকি ঠান্ডার দিন। হ্যাঁ, তো আমি ভুলটা কি বলেছি? হ্যাঁ, আমি তো টাকাই বাঁচাই, তাই না? আরে আরে সন্তোষ, গরমের মধ্যে অন্তত কৃত্রিম করা বন্ধ করো। তাছাড়া এমনিতেও তো প্রচন্ড গরম। এই গরমে বেশি বিদ্যুৎ বিল আসাটাই তো খুব স্বাভাবিক। তোমার কৃত্রিমটা না হয় তুমি শীতের দিনই করো, শীতের দিন তো আর পাখা চালাতে হবে না। বৌমা, তুমি তোমার শাশুড়ির কথা না শুনে পাখাটা ছেড়ে দাও, আমার খুব গরম লাগছে। আরে আরে, বাইরে থেকে তো অনেক সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আজকের দিনটা তো অনেক ঠান্ডা। যখন প্রাকৃতিক ভাবে বাতাস আসছে, তাহলে বিদ্যুৎ খরচা করে পাখা চালানোর কি দরকার বলো তো? তোমরা কেউই শুধরবে না। এবার তো মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। সন্তোষের মাথায় যে কি চলছিল তা কেউই বুঝতে পারে না। একদিন সন্তোষ বসে বসে টিভি দেখছিল। খবরে দেখছিল যে সন্তোষ টিভিতে খবর দেখছিল, সেই খবরে কেউ একজন বলছিল সে এমন ধরনের কোন একটা মিটার বসিয়েছে যে যার কারণে তার কোনো বিদ্যুৎ বিলই আসেনি। এসব দেখে তো সন্তোষের মাথা একদম ঘুরে যায়। এরপর সন্তোষ বুদ্ধি খাটিয়ে একজন বিদ্যুৎ কর্মকর্তাকে তার বাড়িতে নিয়ে আসে আর বলে, দেখো দেখো ভাই, আমি তোমাকে এক্ষুনি 200 টাকা দেব। এই মিটারটিতে তুমি এক কাজ করো, এই মিটারটিতে তুমি সেটিং করে দাও। এমন সেটিং করে দেবে যে বিদ্যুৎ বিল একদম কম আসে। আর শোনো, এই কথা যেন বাইরের কেউ জানতে না পারে। আরে হ্যাঁ হ্যাঁ, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমি এমন সেটিং করে দেব না, বাইরের কেউই এই মিটার দেখতেও পারবে না। কিন্তু মা, আপনি টাকা মনে হচ্ছে একটু কম দিচ্ছেন, দয়া করে আর 100 টাকা বাড়িয়ে দিন না। এক কাজ কর, তাহলে তুই চলে যা, আমি অন্য কোনো কর্মকর্তাকে ডেকে এনে আমার কাজ করিয়ে নেব, বুঝেছিস তো? 200 টাকার আর 1 টাকাও আমি বেশি দেব না। কাজ করতে হলে কর, নয়তো অন্য কাউকে ডেকে আনবো আমি, এই বলে দিলাম। আরে আরে মা, আপনি তো রাগ হয়ে যাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, আমি এভাবেই করে দেব। এই নিন। এই তো সেটিংস হয়ে গেছে, এখন থেকে আপনার বিল অনেক কম আসবে। সন্তোষ মনে মনে ভাবছিল এখন থেকে সে যত ইচ্ছে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, কারণ সারাদিন বিদ্যুৎ ব্যবহার করলেও তার মিটারে কোনো বিলই আসবে না, এটা ভেবে সে একদম নিশ্চিত ছিল। মা শুনুন না, বিদ্যুৎ চুরি করা একদম ঠিক নয়। যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু আমাদের অনেক টাকা জরিমানা দিতে হবে। এই শোন, তুই নিজের কাজে মন দে, আর খবরদার তুই যদি একথা বিনোদ আর তোর শ্বশুর মশাইকে বলেছিস। সেই দিনের পর থেকে সন্তোষ ঘরের মধ্যে পাখা, এসি, লাইট, ফ্যান সব সময় চালিয়ে রাখতো। এসব দেখে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। শালু তো আগে থেকে সবটা জানে, তাই সে ব্যাপার নিয়ে কোনো মাথা ঘামায় না। একদিন সন্তোষদের প্রতিবেশী শান্তি তাদের সমস্ত কথা শুনে নেয়। আরে আরে, এই তো দেখছি অনেক কম বিদ্যুৎ বিল এসেছে, মাত্র 1500 টাকা। হা হা, এবার তো আমি অনেক কম খরচে বিদ্যুৎ ব্যবহার করতে পেরেছি। বলতে হবে আমার মাথায় অনেক বুদ্ধি আছে। বৌমা, আরে ও বৌমা, দেখেছো তো আমি মিটারে সেটিং করিয়ে কত ভালো বুদ্ধি করেছি। আরে আরে, এ কি, আমি একটু চিৎকার করে কেন বলছি? আস্তে আস্তে বলি, দেওয়ালেরও আবার কান আছে। ও মা, তাই নাকি? এই সন্তোষ তো তাহলে দেখছি বিদ্যুৎ চুরি করছে, আর বসে থাকা যাবে না। এই খবরটা বিদ্যুৎ বিভাগের বড় অফিসারকে জানাতে হবে। আমি কালই যাব ওদের নামে বিদ্যুৎ চুরির রিপোর্ট করতে। শান্তি সবসময় সন্তোষকে দেখে হিংসে করত। শান্তি বিদ্যুৎ অফিসে ফোন করে সবটা বলে দেয়।
যে সন্তোষ কিভাবে মিটারের মাধ্যমে বিদ্যুৎ চুরি করছে। কিছুক্ষণের মধ্যেই সন্তোষদের বাড়িতে বিদ্যুৎ বিভাগ থেকে অনেক লোক আসে এবং সন্তোষদের মিটার চেক করা হয়। আর বিদ্যুৎ চুরি করার অভিযোগে সন্তোষদের পুরো 60,000 টাকা জরিমানা হয়। সন্তোষ, আমি তোমাকে কতবার বলেছি এত কিপটেমে করা একদম ভালো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এখন দেখলে তো, টাকা বাঁচানোর চক্করে পুরো 60,000 টাকা চলে গেল। আসলে আমি অনেক বড় ভুল করেছি। এই শান্তিটা আমার সব শান্তি নষ্ট করে দিল। ও আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছে। মা, আমি বুঝেছি যে শান্তি আন্টি ভুল করেছে, কিন্তু তার থেকে বড় ভুল তো তুমি করেছো। তুমি তো শুধু ভুল না মা, তুমি তো বেইমানি করেছো। এই কথাটা এখন সবাই জেনে গেছে। এখন বলো তো, আমাদের মান সম্মানের কি হবে? আরে আরে, তোমরা সবাই মাকে এভাবে বকছো কেন? থামো থামো এবার। আচ্ছা তোমরাই বলো, মা এসব কার জন্য করছে? আমাদের জন্যই তো, তাই না? মানছি মা একটু কিপটে, কিন্তু মা অনেক সহজ সরল, তাই সে এতটা ভাবেনি। মা হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি, তাই এমন ভুল করেছে। কিন্তু তোমরা দুজন তো জেনে শুনে মাকে এমন কথা শোনাচ্ছ। ভুল তো মানুষই করে, তাই না? আর মা তো নিজের ভুল বুঝতেও পেরেছে, এটাই সবচেয়ে বেশি। মা, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না, কেমন? আরে আরে, ঘরের পাখা বন্ধ কেন? দাঁড়ান, আমি এক্ষুনি চালু করে দিচ্ছি। আরে বৌমা, চালাস না পাখা, বিদ্যুৎ বিল অনেক আসবে। এবার তো মিটারের কোনো সেটিংও নেই। মা, আপনি এখনো এসব কথা বলে সবাই প্রচন্ড হাসতে থাকে। সন্তোষও তার ভুলগুলো বুঝতে পারে। সেদিনের পর থেকে সন্তোষ তার কিপটেমি একটুও কমায়নি। সেদিনের পর থেকে সন্তোষ হয়তো পুরোপুরি বদলায়নি, কিন্তু একটু হলেও তার কিপটেমি কমিয়ে দিয়েছে।